তাই আজকে পল্লী বন্ধু তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার কাজগুলো আছে। এই যে বেড়িবাঁধ, আমাদের ঢাকা শহরের বেড়িবাঁধ এবং পান্থপথ, বিজয় সরণি, রোকেয়া সরণি, নর্থ সাউথ রোড সহ এই হাইরেজ বিল্ডিংগুলো সব, এই যে বাংলাদেশ ব্যাংক, সেনা কল্যাণ ভবন, জনতা ভবন, এগুলা মানে দেখার মতো, নগর ভবন তিনি এগুলা শুরু করেছিলেন এবং অনেকগুলো শেষ করে গেছেন। তো আজকে এই যে 34 বছর গেল, কেউ একটি নূতন সড়ক করতে পারে নাই ঢাকা শহরে, কেউ একটি নূতন কিছু দেখার মতো করতে পারেন নাই। অবশ্যই এটা বলবো যে আমাদের মেট্রো রেল, পদ্মা ব্রিজ সহ অনেক বড় বড় রাস্তা, অনেক বড় বড় ব্রিজ করে গেছেন আওয়ামী লীগ সরকার। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু বিএনপির সময় যে কাজগুলো হয়েছে সেগুলো এত উল্লেখযোগ্য না, বাট তারাও চেষ্টা করেছে। কিন্তু আমি বলবো আমার নেতার কথা, যে এই পদ্মা ব্রিজ এখানে করার জন্য মঞ্জু ভাইয়ের সাথে আমরা, তিনি সব কিছু কাজ শেষ করেছেন, এপারের ওপারের ব্রিজগুলো করেছেন। একদিন অ্যালাইনমেন্ট দেখার জন্য আমাদের কয়েকজনকে নিয়ে যান, আমি স্টুডিওতে ছিলাম মঞ্জু ভাইয়ের সাথে, এত ঢেউ, সেদিন ভেবেছিলাম হয়তো মারা যাব, ফিরে যাব না। জীবনের ঝুঁকি নিয়ে পল্লী বন্ধু এরশাদ এবং তার ক্যাবিনেটের এই যে সিনিয়র সদস্যরা আমরা সেদিন গিয়েছিলাম। যাই হোক, আমি এই কথা বলবো যে অসম্পূর্ণ কাজ তার রয়ে গেছে এবং আমাদের নেতা তিনি পিতৃ সমতুল্য। আমরা মনে করি আমাদের উপরে এই দায়িত্ব অর্পিত। আমরা এই দেখলাম এই 35 বছর কোনো পরিবর্তন, কোনো সংস্কার, কোনো কল্যাণ এরশাদ সাহেবের সংস্কারকে অতিক্রম করতে পারে নাই। এরশাদ সাহেব এখনো মানুষের কাছে সমাদৃত। গ্রামে গিয়ে একটি বাজারে দাঁড়াইলে জাতীয় পার্টির নাম নিলে ছুটে আসে, বলেন যে আপনারা এক হন, আপনারা একই আসেন, আমরা আবার এরশাদ সাহেবের সরকার দেখতে চাই, তার শাসনামল দেখতে চাই। আমি সেজন্য মঞ্জু ভাইকে অনুরোধ করছি, শহীদ ভাইকে অনুরোধ করছি এবং এখানে আরও যারা আসছে সবাইকে আমি অনুরোধ করছি। আমাদের আনিস ভাইকে বলছি, আনিস ভাই শেষ জীবনে আসেন, আমরা ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টিকে শক্তিশালী করি। আমি আপনাদেরকে এই কথা বলবো যে আমরা যেখানে যাব, যেখানে ডাকবো, আপনারা পাশে থাকেন, আপনারা সাথে থাকেন।